থোড়ের ভর্তাটা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এখানে দেখো বন্ধুরা, আমি থোড় কেটে নিয়েছি। থোড় তো তোমরা অনেক রকমভাবে খেয়েছো, আর আমিও দু এক রকম রেসিপি দেখিয়েছিলাম থোড়ে। আর আজকে তোমাদের থোড় ভর্তা বানিয়ে দেখাবো। এরকম দেখো সরু সরু করে কেটে নিয়েছি, গোল গোল করে। আর এর গায়ের যে অংশটা, ছাল অংশটা থাকে সেটা ফেলে দিয়েছি, দিয়ে গোল গোল করে ছাড়িয়ে এরম যে সুতো থাকে সুতোগুলোকেও ফেলে দিয়েছি। দিয়ে আমি এখানে দেখো জল বসিয়ে দিয়েছি কড়াতে জল দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণ নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি জলটাতে ভালো করে নেড়ে দেবো। দিয়ে আমি এই থোড়গুলোকে কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আর থোড় কিন্তু কাটার সাথে সাথে জলে দিয়ে দেবে তোমরা, জলে না দিলে কিন্তু থোড়গুলো লাল হয়ে যাবে। ওই কারণে আমি জলে দিয়েছিলাম। কেটে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। থোড়ে অনেকেই কাটতে পারো, অনেকে কাটতে পারো না, তার জন্য আমি বলে দিলাম যে খোলাটা ছাড়িয়ে যখন কাটবে এর মধ্যে একটা সুতো মতো বেরোয়, গোল গোল করে যখন কাটবে দেখবে সুতোগুলো বেরোয়, তখন হাতের সাথে জড়িয়ে নেবে। আর এখানে দেখো আমি বসিয়ে দিয়েছি সিদ্ধটা হোক, তারপর আমি দেখাবো। এখানে দেখো আমি থোড়টা সেদ্ধ করে তুলে নিয়েছি, আর একদম ঠান্ডা হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এখানে আমি এগুলো পেস্ট করব, তার আগে কি করে নেব আমি দেখিয়ে নিচ্ছি। এ দেখো এই মিক্সির ঢাকার মধ্যেই আমি সব কিছু নিয়ে নিচ্ছি। 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, 1 চামচে সাদা সর্ষে, 1 চামচে দিয়ে দিচ্ছি কালো সর্ষে। এবারে এইগুলোকে আমি এখানে দেখো 1 মুঠো চীনা বাদাম দিয়ে দিচ্ছি। তাহলে চলো এইগুলো মিক্সিতে পেস্ট করে নিই। আর এইটাকেও পেস্ট করার সময় এখানে দেখো আমি এই সব উপকরণগুলো পেস্ট বানিয়ে নিয়েছি। আর এইবারে এইগুলো মিক্সির জারে দিয়ে দেবো। একটুখানি হাত দিয়ে এরকম ঠান্ডা করে নেবে বন্ধুরা, ঠান্ডা করে নিয়ে জলটাকে এরকম চিপে নিলে দেখবে মিক্সির জারে দিয়ে দেবে, ভালো মতো পেস্ট হয়ে যাবে। আমি এরমভাবে পেস্ট করে নিয়ে তারপর দেখাচ্ছি। এখানে দেখো আমি থোড়টাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এইখানে দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি হাফ মালার একটু কম নারকেল কুড়িয়ে নিয়েছি। আর নারকেলটা দেখো একটুখানি হাত দিয়ে চটকিয়ে মতন নিয়েছি। দেখো এই যে নারকেলের যে দুধ মতনটা আছে ওটা বেরোচ্ছে। আমি এই নারকেলটাকে এরকমভাবে কুড়ে নিয়েছি। আর এই তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা একটা, আর দিয়ে দেবো একটু কালো জিরে। এই দেখো বন্ধুরা একটুখানি কালো জিরে। এখানে দেখো কালো জিরেটা আর শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এবার এই পরিমাণে আমি এই থোড়টা আমি দিয়ে দেব, থোড় পেস্ট যে করে রেখেছি। এখানে দেখো বন্ধুরা আমি থোড়টা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর দেখো ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এখানে দেখো আমি যে সর্ষে কাঁচা লঙ্কা, 2 রকমের সর্ষে কাঁচা লঙ্কা আর বাদাম যে পেস্ট করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি। এখানে দেখো এটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। যেহেতু নুন দিয়ে সিদ্ধ করা আছে ওই জন্য আমি অল্প পরিমাণে নুন দিলাম। আর এখানে দেখো একদম সামান্য একটু চিনি দিয়ে দেব দেখতে পেলে। এইখানে দেখো আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। যেহেতু লঙ্কাটা বাটা আছে ওই জন্যে, তোমাদের যদি আর একটু লঙ্কা বেশি খেতে চাও তাহলে বেশি দেবে, আর কম করলে কম করে দেবে। এটাকে আমি সব উপকরণগুলো দিয়ে দিয়েছি। এখানে নারকেল কুড়িটাও দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। আর দেখো কড়া থেকে ছেড়ে চলে আসছে। আর এই পর্যায়ে এখানে একটুখানি দিয়ে দেব সর্ষের
তেল, 1 চামচের মতন দেখো সর্ষের তেল। এটা দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিয়ে এই দেখো বন্ধুরা, এই থোড়ের ভর্তাটা তোমাদের বানিয়ে দেখালাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একবার হলেও বাড়িতে এরকম বানিয়ে খেয়ে দেখতে পারো। 1 থালা ভাত কিন্তু এইটাই থোড়ের ভর্তা দিয়ে অনায়াসে খাওয়া হয়ে যাবে। আর যদি এই রেসিপিটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।